হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েব এপিআই দিয়ে শুরু করব। আসলে মেইন প্রজেক্ট শুরু করার আগে বেশ কিছু কনসেপ্ট জানা খুব জরুরি। যেমন আজকে সেই কনসেপ্টের মধ্যে ওয়েব এপিআই নিয়ে কথা বলতে হবে। ওয়েব এপিআইটা হচ্ছে খুব জানা দরকার বিকজ অফ অনেকেই হচ্ছে যারা প্রজেক্ট একদম শুরু করবে, যারা একদমই আ কাজে নতুন, একদমই হচ্ছে প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু আইডিয়া তেমন নেই। তাদের জন্য এই কনসেপ্ট গুলো অনেক জরুরি। যারা আগে থেকেই জানেন তাদের জন্য কিছু জিনিস এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তাদের কাজে লাগতে পারে, তারা এটা দেখতে পারেন। বাট যারা জানেন না তাদের জন্য খুবই দরকারি একটা কনসেপ্ট এই ওয়েব এপিআইটা। ওয়েব এপিআই মূলত হচ্ছে এটাকে বলা হচ্ছে যে রেস্টফুল সার্ভিস ফর রিসোর্স বেসড কমিউনিকেশন। এখানে রেস্টফুলটাকে হচ্ছে আসলে মেইন বলা হচ্ছে যে রেস্ট, REST। এই রেস্ট কথাটার মিনিং হচ্ছে রিপ্রেজেন্টেশন স্টেট ট্রান্সফার। সোজা বাংলা যদি বলা যায়, এটা আসলে ক্লায়েন্ট এবং সার্ভারের কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা হচ্ছে HTTP মেথডের মাধ্যমে হবে, একটা থ্রু একটা ইউআরএল দিয়ে। ঠিক আছে? তো এই কমিউনিকেশনটা আমরা যে ক্লায়েন্ট থেকে সার্ভারে কমিউনিকেশন করব, আসলে কেন করব? অনেকগুলো পারপাসে করতে পারি। একটা হচ্ছে আমরা সার্ভার থেকে ডাটা গেট করতে পারি, সার্ভারে ডাটা আমরা সেন্ড করতে পারি। সেন্ড করব আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করার জন্য অথবা আপডেট করার জন্য। এই ২ টা কারণে হতে পারে যে আমরা পোস্ট করতে পারি, পুট করতে পারি, ডিলিট করতে পারি। এই গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলো যদি বেসিক ভাবে বলি তাহলে গেটটা হচ্ছে সাধারণত ইউজ করা হয় সিলেক্ট করার জন্য, পোস্ট সাধারণত ব্যবহার করা হয় ক্রিয়েট করার জন্য, পুট আমরা ব্যবহার করি আপডেট করার জন্য, আর ডিলিটটা ব্যবহার করছি ডিলিট করার জন্য। পোস্ট এবং পুটের মধ্যে কিছু পার্থক্য আছে, ওদিক দিয়ে আমি না যাই, বাট এটা বেসিক যে জিনিসগুলো সেটা জানা দরকার। এটা হচ্ছে এই জিনিসটা যদি আপনারা মানে না জানেন, এই জিনিসটা একদমই শুরুতে জাস্ট এই কনসেপ্টটা ধরে রাখেন যে এই ৪ টা হচ্ছে খুব বেশি বেশি আমরা ব্যবহার করব এই প্রজেক্টে। এখন আসি রেস্টফুল নিয়ে। এই রেস্টফুলটা হচ্ছে আ এটা হচ্ছে রেস্টের একটা প্রিন্সিপাল। ঠিক আছে? রেস্টের প্রিন্সিপাল। তো এইটা সম্পর্কে যদি বলা যায়, ১ম এ যেটা বলতে হয় যে আমরা রেস্টফুল এর জন্য আমরা ধরেন যে একটা স্টুডেন্টের একটা প্রজেক্ট যদি করি আমরা, তো এই প্রজেক্টের মধ্যে আমরা একটা স্টুডেন্টের ডাটা সেভ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা /student এই এপিআইটা আমরা পোস্ট দিয়ে আমরা সেভ করতে পারি। আবার কোন একটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা গেট করব। সেক্ষেত্রে স্টুডেন্ট স্ল্যাশ 1 2 3 দ্যাট মিনস এটা কিন্তু আমি একদম লাস্টের যে পার্টটুকু সেটা বলছি। এর সামনে কিন্তু ডোমেইন আছে, যে ডোমেইন নেম স্ল্যাশ স্টুডেন্ট। যদি একটা ডোমেইনের নাম, সে একটা প্রজেক্টের নাম হচ্ছে সে www.mysoftware.com অথবা সে আপনার প্রজেক্টের নাম .com। এই প্রজেক্টের নাম .comটা এটা হচ্ছে ডোমেইন নেম স্ল্যাশ স্টুডেন্ট। দ্যাট মিনস এই পুরোটাই একটা হচ্ছে ইউআরএল, এর একটা হচ্ছে HTTP রিকোয়েস্ট। প্রজেক্টে কাজ করার সময় আপনারা যখন সরাসরি কোম্পানিতে কাজ করবেন, তখন অনেক সময় এগুলোকে এন্ড পয়েন্ট হিসেবেও ব্যবহার করা হবে, যে এন্ড পয়েন্টটা কি। অনেক সময় কোন এক সিনিয়র বলতে পারে যে এন্ড পয়েন্টটার নাম কি। ঠিক আছে? বলবে না যে ওই এপিআইটার নাম কি। এপিআই ও বলতে পারে, এন্ড পয়েন্টও বলতে পারে। সো এটাও মাথায় রাখতে হবে যে এন্ড পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট বললেও এই সেম জিনিসটাই আসলে বুঝতে হবে। আবার সেম যদি ই-কমার্সের ক্ষেত্রে বলা যায়, সেক্ষেত্রে স্ল্যাশ প্রজেক্ট দ্যাট মিনস আপনার ডোমেইন নেম স্ল্যাশ প্রজেক্ট প্রোডাক্ট। দ্যাট মিনস এটা এই রিকোয়েস্টটা গেটও হতে পারে, এই সেম রিকোয়েস্টটা আবার পোস্টও হতে পারে। আবার অর্ডারের ক্ষেত্রেও সেম। ঠিক আছে? এই জিনিসগুলা একদম জাস্ট মাথায় রাখেন। হয়তো কাজ করতে করতে আরো ডিপে চলে যাবেন, বাট যেহেতু আমরা এই প্রজেক্টে ব্যবহার করব এবং এটা ক্র্যাশ কোর্স, অনেকে জানে না, সো জাস্ট জানানোর জন্যই এই বেসিক আইডিয়া গুলো দেওয়া। ঠিক আছে? দেন আমরা আসি এখন স্টেটলেস সম্পর্কে, যে স্টেটলেসটা কি। স্টেটলেস সম্পর্কে আসলে এখানে বইতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ইচ এপিআই রিকোয়েস্ট মাস্ট কন্টেন অল ইনফরমেশন নিডেড প্রসেস ইট টু অথেন্টিকেশন টোকেন অথবা প্যারামিটার। এই কথাটা দিয়ে তেমন হয়তো কেউ তেমন কিছু বুঝতেছেন না, বাট আমি একটা সহজ একটা এক্সাম্পল দিয়েছিলাম স্টেটলেসটা কি।
স্টেটলেস এর বিষয় হচ্ছে যে ধরেন আপনি একটা রিকোয়েস্ট ক্লায়েন্ট থেকে সার্ভারে করলেন, তো সার্ভারে করার সময় ক্লায়েন্ট থেকে যখন সার্ভারে করবেন, এটা নির্দিষ্ট একটা সিকিউরিটি মেনটেন করে। প্রত্যেকটা ওয়েব এপিআই একটা সিকিউরিটি মেনটেন করে, যে আপনাকে ডেটাটা দিবে, সার্ভার থেকে দিবে, এই ডাটাটা দিবে কিভাবে? হ্যাকারও তো ডাটা চাইতে পারে, যে একটা রিকোয়েস্ট করলো আমাকে ডাটাটা দেন। সো এই কারণে যেটা করা হয় যে রিকোয়েস্টের সাথে একটা অথেন্টিকেশন টোকেন দেওয়া হয়। এই অথেন্টিকেশন টোকেনটা কি? এটা হচ্ছে, আমরা আপনার নিশ্চয়ই ফেসবুকে যখন লগ ইন করেন তখন তো একটা পাসওয়ার্ড দিতে হয়, একটা ইউজার নেম দিতে একটা পাসওয়ার্ড দিতে হয়। ইন্টারনালি আসলে কি ঘটে? ইন্টারনালি যেটা ঘটে সেটা হচ্ছে যে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্লায়েন্ট থেকে সার্ভারে যায়। সার্ভারটা কি? যেখানে আপনার ফেসবুকের ব্যাকএন্ড কোড আছে, ঠিক আছে? আমরা একটু ওইদিকে প্রোগ্রামিং ভাবে কথা বলি যে কোথায় কি আছে। যে আপনার হচ্ছে আপনার কম্পিউটারে যেটা আছে সেটা হচ্ছে একদম জাস্ট একটা ব্রাউজার। এই ব্রাউজারে হচ্ছে একটা HTML পেজ। এখানে কি হচ্ছে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, এই ইউজার আইডি পাসওয়ার্ডটা যাচ্ছে হচ্ছে থ্রু দ্য HTTP রিকোয়েস্টের মধ্যে যাচ্ছে কোথায়? আপনার ডোম মানে একদম সার্ভারে, যেখানে ব্যাকএন্ডের কোড গুলো আছে। সেখানে গিয়ে কি করতেছে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হচ্ছে সে ডেটাবেজে চেক করে যে এই নামে কোনো ইউজার আছে কিনা, ঠিক আছে? সো যখন ডেটাবেসে সে চেক করে সে যখন ইনফরমেশনটা পায় যে হ্যাঁ এই লোকটা এক্সিস্ট আছে, তখন সে করে কি, সার্ভার থেকে সে ক্লায়েন্টকে বলে যে হ্যাঁ তুমি একজন ভ্যালিড ইউজার। সো সাথে সাথে সে একটা টোকেন দিয়ে দেয়। সে টোকেন করে কি, আমরা আমাদের ব্রাউজারে কোনো একটা কুকি আছে, কুকির কনসেপ্টটাও অনেক ডিটেলসে আসবো, বাট ধরে রাখেন যেটা একটা স্টোরেজ, হ্যাঁ, একদম বেসিক জিনিস যদি বলা যায়, এটা একটা স্টোরেজ যে ব্রাউজারে কোথাও রেখে দেয়। এরপরে যখন সে আহ, পরবর্তী রিকোয়েস্টটা পাঠায়, তখন সে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দেয় না। দেয় না, কারণ আপনি যখন হচ্ছে আহ, আপনি একবারই কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢুকতেছেন, ঢুকে বারবার কিন্তু আপনি বিভিন্ন কাজ করছেন। কি করছেন? আপনি কমেন্ট করছেন, আপনি লাইক করছেন। সো প্রত্যেকটা রিকোয়েস্টের ক্ষেত্রেই কিন্তু এই রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে। তো সার্ভারে যাচ্ছে যে এটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু এই কুকি থেকে যে টোকেনটা পাঠিয়ে দিচ্ছে। এই টোকেনটা যদি না পাঠানো হতো, তাহলে কিন্তু সার্ভার কখনোই আপনাকে কোনো কাজ করতে দিত না। দ্যাট মিন্স কি, প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আপনার সার্ভারে যেতে হচ্ছে। এর কারণ আছে যে সার্ভার আপনাকে হচ্ছে মনে রাখে না। সার্ভার প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আপনার কাছ থেকে সিকিউরিটিটা চায়, ঠিক আছে? আমি এটা সহজভাবে যে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা এটিএম বুথের কথা বলতে পারি। যেমন এটিএম বুথে আপনি যখন টাকা তুলতে যান, তখন হচ্ছে আপনি যেটা করেন যে কার্ড দেন। কার্ড দেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ড দেন, পিন কোড দেন। পিন কোড দেওয়ার পরে আপনি টাকা তুললেন। টাকা তোলার পরে আপনার কার্ড আপনাকে হ্যান্ড ওভার মেশিন দিয়ে দিল। দেওয়ার পরে এরপর যখন আপনি নেক্সট টাইম আবার টাকা নিতে যান, সাথে সাথে কিন্তু আপনি কার্ড দেওয়ার পর আবার কার্ডটা দিলেন, আপনাকে কিন্তু আবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অথবা পিন কোড দিতে হবে। কারণটা কি? মেশিন যে আপনাকে একটু আগে আপনাকে টাকাটা দিয়েছে, আপনার পিন কোড নিয়েছে, মেশিন কিন্তু আপনাকে মনে রাখে না। ঠিক আছে? এটাই হচ্ছে স্টেটলেস। এটাই হচ্ছে স্টেটলেস, যে আপনাকে হচ্ছে কখনোই মনে রাখে না মেশিন। সেম কনসেপ্টটা যদি আমরা যদি সার্ভার এবং ক্লায়েন্টে যাই, ক্লায়েন্ট যখন হচ্ছে একটা রিকোয়েস্ট সার্ভারকে করে, তখন সার্ভার অলওয়েজ একটা সিকিউরিটি কিছু একটা চায়। সো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সার্ভারকে দিলেন, সার্ভার আপনাকে ওই অনুসারে আপনাকে রিকোয়েস্টের কাজটা করে দিল। করার পর আপনি আবার যখন সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাবেন, তখন কিন্তু এমন না যে আপনি আগে একবার পাসওয়ার্ড দিয়েছেন এই জন্য সে আপনাকে আবার ডাটাটা দিবে। আবার কিন্তু আপনাকে টোকেন হোক অথবা ইউজার পাসওয়ার্ড হোক, মানে আপনাকে ক্রেডেনশিয়াল কিছুটা দিতে হবে। এই কনসেপ্টটা হচ্ছে স্টেটলেস। এটা কাজ করতে করতে আরো ক্লিয়ার হবে। জাস্ট এটুকু মাথায় রাখেন যে স্টেটলেসটা কি জিনিস। HTTP মেথড অনেক রকমের হতে পারে। গেট হতে পারে, পোস্ট হতে পারে, পুট, ডিলিট, যেটা আমি একটু আগে আলোচনা করছি। তো এই কনসেপ্ট গুলো হচ্ছে একটু জেনে রাখেন, কাজ করতে কাজে লাগবে। আচ্ছা, কিছু কোড মনে রাখতে হবে।
কাজ করতে গিয়ে এই কোডগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক রকমের কোড আছে, মানে যেটা কিনা HTTP রিকোয়েস্ট স্ট্যাটাস কোড বলি আমরা। বেসিক যে কোডগুলো সেটা একটু জেনে নেই। যেমন 2200 কোড হচ্ছে সাকসেস রিকোয়েস্ট। দ্যাট মিনস আপনি যখন এপিআই তে হিট করবেন, এপিআই তে হিট করার পর যে রেসপন্সটা আসবে, এই রেসপন্সটা ডেটা সহ আসুক আর ডেটা ছাড়াই আসুক, আপনার কিন্তু সাকসেস রিকোয়েস্টটা যদি 200 হয়, দ্যাট মিনস এই রিকোয়েস্টটা আপনার সাকসেস হয়েছে। মানে 200 আসা মানে সাকসেস রিকোয়েস্ট। 200 না আসে যদি অন্য কিছু আসে তাহলে কি হবে? 201 আসলেও সেটাও অ্যাকসেপ্টেবল। যদি আপনি ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে 201 আসবে। সেটা হচ্ছে আপনার রিকোয়েস্ট ক্রিয়েটের একটা একটা সাকসেসফুল রিকোয়েস্ট। বাট যদি 401 আসে অথবা 400 আসে অথবা 500 আসে, তাহলে কি যে সার্ভার আপনার রিকোয়েস্টটা ঠিক মতো প্রসেস করতে পারে নাই। ঠিক আছে? যদি 500 ইন্টারনাল এরর আসে, দ্যাট মিনস যে আপনি রিকোয়েস্টটা সার্ভারে করছেন সেই রিকোয়েস্টটা কোনো কারণে ফেল হয়ে গেছে, এই কারণে আপনাকে 500 এরর আসতেছে। এই কোডগুলো একটু কিছুটা যারা কিনা একদম জবে ঢুকতে যাচ্ছেন অথবা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এটার ইন্টারভিউ অনেক সময় আসে। আমি নিজেই কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউর সময় এই কোডগুলো আমাকে ইন্টারভিউতে লিখতে হয়েছে। যে তারা বলছে যে কোশ্চেনটা ছিল এরকম যে নট ফাউন্ড এর এরর কোড কি, অথবা ইন্টারনাল সার্ভারের এররের এরর কোডটা কি। সো এটা মনে রাখার বিষয় আছে। আর ওয়েব এপিআই হচ্ছে জেসন ফরম্যাট সাপোর্ট করে। এই কথাটা যারা একদমই প্রজেক্টে নতুন অথবা যারা একদম ফ্রেশার তাদের জন্য এটা জানা দরকার যে জেসন ফরম্যাটটা হচ্ছে আসলে কি। জেসন ফরম্যাটটা সাধারণত এইরকম হয় যে ব্র্যাকেট থাকে, এরপরে হচ্ছে আপনার একটা হচ্ছে প্যারামিটার, একটাকে ভ্যালু বলা হয়। তো ওয়েব এপিআই তে যে আমরা যে রিকোয়েস্টটা করি, সাধারণত একটা রিকোয়েস্টে কি হয়, একটা রিকোয়েস্টে হচ্ছে ইউআরএল থাকে, দেন হচ্ছে হেডার পার্ট থাকে, বডি থাকে। ঠিক আছে? সো হেডার পার্ট যেটা থাকে সেখানে হচ্ছে আগে প্রথমে ইউআরএল এ আসি। ইউআরএল যে লিঙ্কটা থাকে, এই ইউআরএলটা হচ্ছে যেটা আগে বলেছি যে গেট হতে পারে, পুট হতে পারে, পোস্ট হতে পারে, সেটা তো অন্য কথা গেল। এরপরে আসি হচ্ছে হেডার পার্টে। হেডার পার্টে সাধারণত অনেক কিছুই থাকে, বাট আমরা যদি একদম বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণত অথেন্টিকেশনের যে পার্টটুকু সেটা সাধারণত হেডার পার্টে থাকে। আর বডিতে সাধারণত রিকোয়েস্টের যে মানে ডেটাটা সেটা আমরা সাধারণত পাঠাই। এই ডেটাটা পাঠানোর সময় জেসন আকারে পাঠানোর সুবিধা হচ্ছে ওয়েব এপিআই তে আছে। এখানে যদি আমরা মনে করি যে আমরা একটা এক্সাম্পল মনে হয় একটু আছে, দেখি আমরা এক্সাম্পল পাই কিনা। আচ্ছা, এটা একটু এক্সাম্পল হিসেবে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল আমরা এই কোডটুকু একটু দেখেন যে এখানে http গেট, এই কোডটুকু এটা হচ্ছে http গেট রিকোয়েস্ট একটা, এটা স্টুডেন্ট স্ল্যাশ আইডি। আর এখানে যে মেথডটা ক্রিয়েট করা হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র এটা জাস্ট দেখানোর জন্য যে এই মেথডের কি কি পার্ট আছে। এটা একটা গেট রিকোয়েস্ট স্টুডেন্ট স্ল্যাশ আইডি। এখন যদি আমরা এই কোডটুকু এই মেথডটুকু আমরা কল করতে চাই পোস্টম্যান দিয়ে, তাহলে আমরা কিভাবে কল করব? আমরা এইভাবে কল করতে পারি। যেমন দেখেন এখানে পোস্ট, এখানে এই https স্ল্যাশ সামথিং এই পর্যন্ত হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, আমার মাউসের কার্সর দেখা যাচ্ছে সম্ভবত। এখান থেকে এই পর্যন্ত এটা ডোমেইন নেম স্ল্যাশ ক্রিয়েট প্রজেক্ট, এইটুকুই আসলে বলা যায় যে এন্ড পয়েন্টের যেটা আমরা ওয়েব এপিআই বলি আর কি। হ্যাঁ, রেস্ট সার্ভিস আপনার রিকোয়েস্ট। এইখানে যে বডিতে আমরা জেসন যদি ব্যবহার করি, জেসন দিয়ে এখানে সিলেক্ট করার অপশন আছে এবং এখানে বডিটা দিলাম। সো আমরা আলটিমেটলি যখন এইটা এখানে কল করব তখন আসলে এই যে
নামটা আলাদা হয়ে গেছে, এখানে স্টুডেন্ট এখানে আছে আর এখানে আছে আমি অন্য অন্য এক্সাম্পল নিয়ে নিয়েছি। সো স্ল্যাশ স্টুডেন্ট, দ্যাট মিনস এই রিকোয়েস্টটা পাঠানোর সময় আমরা এইভাবে পাঠাতে পারি, এটা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে। সো আমরা যখন সরাসরি কোডে করব এবং সরাসরি পোস্টম্যান দিয়ে যখন আমরা কল করব তখন হচ্ছে আরো বেশি ক্লিয়ার হবে। বাট একটু জেনে রাখা ভালো, একটু দেখে নেন জিনিসগুলো, তাহলে পরবর্তীতে একদম আহ, একদম অজানা থাকবে না যে এটা কি নতুন জিনিস দেখতেছি কিনা। হ্যাঁ, এটা মনে রাখার কিছু নাই। আচ্ছা, আমরা ইন্টারভিউ কোশ্চেন ওয়েব এপিআই নিয়ে তৈরি করব। আমি খুব তাড়াতাড়ি ইন্টারভিউর জন্য হচ্ছে ইন্টারভিউর কোশ্চেনগুলো রেডি করব। বাট আমি চাচ্ছিলাম যে প্রথমে হচ্ছে একটু সরাসরি কোড করি, দেন হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনে আসি। আপনি যদি সরাসরি ইন্টারভিউ কোশ্চেন ইন্টারনেট ঘেটে পড়েন তাহলে এটা কখনোই মনে থাকবে না, মনে থাকার কথাও না। কারণ ইন্টারভিউ যখন আপনি যখন অ্যান্সার দেবেন তখন আমরা বুঝতে পারি যে একজন ফ্রেশার এটা মুখস্থ করে অ্যান্সার দিচ্ছে নাকি সরাসরি কাজ করে অ্যান্সার দিচ্ছে। সো যখন আপনি কাজ করবেন তখন আসলে বোঝা যাবে যে এটার গভীরে কি আছে, ঠিক আছে। সো নেক্সট আমরা আলোচনা করব ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে, which is very important. সো আমি এই সেশনটা এখানে ক্লোজ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।